সব নির্বাচন যদি একদিনে করা সম্ভব হয় বা একসাথে করা সম্ভব হয়, তখন তো আমরা যে আশঙ্কার কথা বলছি যে স্থানীয় সরকার পরবর্তীতে হলে হয়তো বা প্রভাবিত হতে পারে কোনোভাবে, বা জাতীয় নির্বাচন আগে হবার মতো পরিস্থিতি তৈরি, সেই সংকটগুলো হয়তো বা দূর হয়ে যাবে। একজন দর্শকের মতামত এটি, আপনি কি মনে করেন? না, ওনার মতামতকে তো আমি শ্রদ্ধা করি, কারণ বাংলাদেশের যে ডেমোক্রেসি, তাতে যে কোনো মানুষ যে কোনো মতামত দিতে পারেন। কিন্তু একদিনে সব নির্বাচন করা, আমার 35 বছরের যে গণকর্মচারী অভিজ্ঞতা এবং নির্বাচনের অভিজ্ঞতা, জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকারের নির্বাচন এবং স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচন, তাহলে কি কি হবে? ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে হবে, সেখানে 3টা ভোট, এখনকার সিস্টেমে 3টা ভোট আছে। একটু পরে আমি বলবো যে আমি ইউনিয়ন পরিষদ কেমন দেখতে চাই। উপজেলা পরিষদে 3টা ভোট আছে, 6টা, তাহলে 6টা ব্যালট পেপার। দেন আপনি জেলা পরিষদও যদি করতে চান, সেখানে কি কি ব্যালট থাকবে চিন্তা করেন। তারপরে আপনার আরেকটা এমপির ব্যালট থাকবে। তা এখন 7টা 8টা ব্যালট, এটা কি খেলার মতো হবে, ওই বিঙ্গো খেলার মতো বা হাউজি খেলার মতো। অনেকে 10টা সিট নিয়ে বসে বসে কাটতে পারেন, কিন্তু সবাই তো করতে পারে না। সো দ্যাট উইল বি ভেরি কনফিউজিং। স্থানীয় সরকার নির্বাচন একদিনে করা যায় কিনা, একই দিনে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেখানে একটা ভালো প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, মানে আমি আলোচনার জন্য এই টেবিলে রাখলাম আর কি। ওনারা আলোচনা করছেন, আমিও আলোচনা করি। যেমন ধরেন, এখন আমার ইউনিয়ন পরিষদের 3টা ভোট দিতে হয়। একটা হলো আমি চেয়ারম্যান সাহেবকে দেই, একটা নারী যারা দাঁড়ান তাদেরকে দেই, আরেকটা হলো আমাদের অন্যান্য মেম্বারদেরকে দেই। তো আপনার এখন 3টা ভোট দিতে হয়, মানে 3টা ব্যালট আছে আপনার কাছে। আপনি উপজেলা পরিষদের 2টা ভোট দিতে হয়, আপনি 3টা ভোট, ভাইস চেয়ারম্যান 2জন এবং যিনি চেয়ারম্যান তাকে দিতে পারেন। সো এই 2টা ভোট কিন্তু আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি, যদি আপনি ওই যে ফান্ডামেন্টাল চেঞ্জটা করেন। যে উপজেলা পরিষদ মানে তো কোনো পরিষদই নেই বাংলাদেশে। মানে উপজেলা পরিষদ বলে যেটা আছে, সেখানে মাত্র চেয়ারম্যান এবং 2জন ভাইস চেয়ারম্যান, একজন নারী চেয়ারম্যান সহ, ভাইস চেয়ারম্যান সহ নির্বাচিত হন। বাকিরা আসে ওই যে বেসিক ডেমোক্রেসির মতো, ইউনিয়নের চেয়ারম্যানরা ওখানে ঢুকে পড়ে। কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান তো উপজেলার পরিষদে বসার জন্য তাকে লোকজন ইলেক্ট করছে না। দেখেন, ফান্ডামেন্টাল মিস্টেকস আছে আমাদের। তাকে ইলেক্ট করা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য। সে বসে যায় উপজেলা পরিষদের মেম্বার হিসেবে। তো ওইখানে যেটা করে, সেটা উপজেলা পরিষদকে তারা জিম্মি করে ফেলে, এবং জিম্মি করে ইউনিয়ন চেয়ারম্যানরা একজোট হলে তো তাদের ভোট বেশি, ওনারা 3জন, এরা মনে করেন 10 জন হতে পারে, 15 জন হতে পারে, 20 জন হতে পারে। তখন তারা সমস্ত রিসোর্স ভাগাভাগি করে, এটা ছাড়া আর কোনো কাজ হয় উপজেলা পরিষদে হয় না। আমরা যে নির্বাচনটা করি, একটু আগে আমি বলছি, এটা বেসিক ডেমোক্রেসি এবং আইয়ুব খান সিস্টেমের নির্বাচন, যে আমরা একটা চেয়ারম্যান নির্বাচন করি, আমরা কয়েকজন সদস্য এবং 3জন নারী সদস্য, 9জন সদস্য, 3জন নারী সদস্য নির্বাচন করি। এখানে যদি আপনি এটাকে পরিষদ হিসেবে কাজ করাতে চান, তাহলে আপনাকে পার্লামেন্টারি সিস্টেমে যেতে হবে। সকলেই মেম্বার হিসেবে নির্বাচন করবেন প্রথমে। যদি একটা ইউনিয়ন পরিষদের 9 জনও থাকে, আর জনসংখ্যার ভিত্তিতে আপনি ওয়ার্ড করতে পারেন, সেটা আরেকটা ইস্যু, সেটাও আলোচনা করতে হবে। তাহলে 9 জনের জন্য একটা ব্যালট পেপার, আপনি একটা ভোট দেবেন, এবং যারা নির্বাচিত হবেন তাদের ভোটে তারপর চেয়ারম্যান হবেন, যিনি চেয়ারম্যান হবেন। তো সুতরাং পরিষদের কাছে তিনি দায়ী থাকবেন। এখন চেয়ারম্যান সাহেব পরিষদের কাউকে পাত্তা না দিলেও চলে। একই অবস্থা মিউনিসিপ্যালিটিতে, একই অবস্থা যে নগর পিতা হয়ে যান একজন, আর বাকিরা সবাই ঘুরতে থাকে। এবং কোয়ালিটি, এই কোয়ালিটির কিন্তু অনেক খারাপ হয় নিচের দিকে। আপনার একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য এরকম কোয়ালিটি বা এরকম রিসোর্সফুল মানুষ বা এরকম জনসেবক আপনি খুঁজে পাবেন 5 থেকে 7 জন। তো তারা তো চেয়ারম্যান ইলেকশন করে, তারা ওই যে ইউপি মেম্বার করে না। তো ইউপি মেম্বারে এসে কোয়ালিটিটা খুব নিচে চলে যায়। সো আপনি একটা কোয়ালিটি যদি পরিশোধ করতে চান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটি এবং সিটি কর্পোরেশন, তাহলে আপনাকে একটা পার্লামেন্টারি সিস্টেমে যেতে হবে। তখন কি করতে পারেন? তখন আপনি, তাহলে তার ব্যালটটা কি? একটা ব্যালট হচ্ছে ইউনিয়ন পরিষদের জন্য একটা ভোট দিবে, উপজেলার জন্য একটা ব্যালট, উপজেলার জন্য আপনি ভাগ করে দিবেন। উপজেলা পরিষদে ইউনিয়ন থেকে একজন নির্বাচিত হতে পারে, 2জন নির্বাচিত হতে পারে, তাদের জন্য একটা ব্যালট। আরেকটা ব্যালট আপনি ওখানে যদি কোনো মিউনিসিপ্যালিটি থাকে, কোনো উপজেলা মিউনিসিপ্যালিটি থাকে, সেখানে একটা ব্যালট। তাহলে তার কাছে কিন্তু ভোটারের কাছে বেশি ঝামেলা হলো না, 3টেই ভোট তাকে দিতে হচ্ছে। এখনো 3টে দিত সে একবার, তখন একদিনে নির্বাচন করা সম্ভব। এটা তো আমাদের নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে একদিনে এইসব নির্বাচন করা সম্ভব না। মানে আমার কাছে খুব অবাক লাগছে যে আমরা তো আলোচনা করছি, মনে করেন আমরা একটা জিনিস আলোচনা করছি, সংস্কার কমিশন আলোচনা করছে, রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, আমাদের ছাত্ররা যারা আন্দোলনে ছিল, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ভ্যানগার্ড, তারা আলোচনা করছে। এই আলোচনার মধ্যে হঠাৎ নির্বাচন কমিশন প্রথমেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে একদিনে কোনো নির্বাচন করা সম্ভব না, একদিনে এতগুলো স্তরের নির্বাচন করা সম্ভব না, আগে জাতীয় নির্বাচন করতে হবে। এইটা আমাকে অবাক করছে। একজন নাগরিক হিসেবে আমি মনে করি নির্বাচন কমিশন অবাক করার কারণ হচ্ছে নির্বাচন কমিশন এরকম করতে পারে না। কোনো সিদ্ধান্ত কি এর মধ্যে দেখতে পাচ্ছেন অবাক করার সঙ্গে সঙ্গে? সিদ্ধান্ত এখন নির্বাচন কমিশনকে তো আমরা স্বাধীন নির্বাচন কমিশন হিসেবে দেখতে চাই। সো একটা গভর্নমেন্টের সময় নির্বাচন কমিশনই আসলে ডিসাইড করবে কখন কোন ইলেকশনটা তারা করতে চাবেন।
সেটা আরেকজন করবে। দর্শক ছিলেন। কিন্তু আপনার জি। তো সরকারের সাথে এটার একটা সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক থাকতে কারণ হবে। নির্বাচন কমিশন একা তো নির্বাচন করতে হবে না, তার 12 লক্ষ লোক লাগবে, 12 লক্ষ থেকে 14 লক্ষ গণকর্মচারী লাগবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশ, আনসার, আমাদের সেনাবাহিনী মোতায়েন যদি করতে হয়, অথবা বিজেপি, বর্ডার গার্ড, সব মিলে আমাদেরকে 12 লক্ষ কর্মচারীকে নিয়োগ করতে হবে। তো এই নির্বাচন কমিশন তো একা বলে দিতে পারে আমি অমুক দিন নির্বাচন করব, করতে পারবে? এটা তো ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো অবস্থা হবে। শুধু নির্বাচন কমিশনকে বুঝতে হবে যে তারা কথা বলার আগে তাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে। যেটা আমরা একটু আগে বললাম যে ওই যে কমিশনাররা আসছিল বা কাউন্সিলর অপসারিত আসছিল, তাদের মিটিংয়ে কারা ছিল? 4 জন মানুষের নাম পাওয়া গেছে। 4 জন মানুষ তো সব দলের লোক তো ছিল না, সব দলের লোক থাকলেও কোনো অসুবিধা হতো না। সেইখানেই একটা বিশ্বাস ভঙ্গের বা আস্থার সংকট দেখা